ড্রাইভার উনি চাল নিয়ে এসেছেন, চাল নিয়ে আসার পরে যেটা গরিবরে দেওয়া হয় সেটা 30 কেজির বস্তা থাকবে। মিলে যখন দেয় তখন 30 কেজি 500-600 দেয়। ওই ড্রাইভারের যখন মাল ওনারা ওই মিটার দিয়ে মানে গ্রহণ করতে চাচ্ছিলেন, হ্যাঁ সরকারি মিটার, তখন ওই মিটারে উঠছে যে 30 কেজি 200। এখন সে বলছে না, আমি এই মিটার দিয়ে কখনো মাল দিব না, কারণ আমার 30 কেজি 600 গ্রাম আমি মিল থেকে এনেছি, হয়তো 100 গ্রাম কমতে পারে, চাল গরম এখন ঠান্ডা হয়ে গেছে, কিন্তু 200 গ্রামে তো আসার কথা নয়। তখন সে বলছে না, অন্য কোনো মিটার দিয়ে হলে আমরা রিসিভ করব। তাৎক্ষণিক উনাদের স্টাফ শফিক ভাই আছেন, আলম ভাই আছেন, ওই স্টাফ আলাদা একটা মিটার আনছে, ওই মিটারটা ওই জায়গায় আছে, আপনারা এখন চাইলে দেখতে পারবেন। ওই চাল দিয়ে ওই চাল কিন্তু রিসিভ করছেন ওই মিটার দিয়ে, কিন্তু কৃষকদের কাছ থেকে ওই মিটার দিয়ে উনারা গ্রহণ করেন। কিন্তু সমস্যা হচ্ছে, এই মিটার যদি সঠিক থাকতো আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু দেখা গেছে যে এই মিটারে এই বস্তা যখন আমরা এই জায়গায় তুললাম তখন উঠলো যে প্রায় 42 কেজি দেয় কম। কিন্তু এটা হচ্ছে আমাদের এলাকায় বা আমাদের বাজারে যেগুলা চলে, আমরা যেগুলা দিয়ে চালাই, সেটা হচ্ছে 42 কেজি 320 গ্রাম, মানে প্রায় 350 গ্রামের ব্যবধান। এখন কথা হচ্ছে, এই যারা কৃষক তো হচ্ছে সবচেয়ে গরিব, এই গরিব মানুষের প্রতি মনে যদি 350 গ্রাম 400 গ্রাম করে নেওয়া হয়, তাহলে এই যে দানটা যায় এটা কোন জায়গায় যায়? এরা কি আমার এলএসটি সাহেবের হাতে কিছু বরাদ্দ আছে? জেলা খাদ্য বিভাগের এরা কিছু একটা অংশ পায়? দুর্নীতি কারা করে? না লেবারে করে? লেবার তো কখনো দুর্নীতি করার কথা নয়, লেবার তো লেবার। কিন্তু এটা ওনারা স্বীকার করতে হবে। এটাই মনে করি আপনারা সাংবাদিক আছেন, আইনিভাবে নিয়ে এই বিষয়ে গরিবের সাথে প্রতারণা, এই বিষয়টা জকিগঞ্জের মানুষ কখনো বরদাস্ত করার কোনো কথা নয়। আপনারা সবাই দেখেছেন